আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি টিউন করছেন মুনতাহাস কিচেন ডায়েরি। আজ আমি আপনাদের জন্য ইন্ডিয়ান বিয়েবাড়ির সবজির রেসিপি শেয়ার করছি। তো রেসিপি শুরু করার আগে আপনাকে একটা কথা জানিয়ে দিচ্ছি, যদি আমার চ্যানেল আপনার ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলোয়িং দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেল শেয়ার করে রাখবেন। আর একটা ভিডিও শেষ হওয়ার পর একটা অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। তো শুরু করছি। তো এই যে এখানে আমার 1 কেজি ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে মাঝখান দিয়ে এরকম চিড়ে নিতে হবে, আর অবশ্যই ধুয়ে মুছে তারপরে শুকনো অবস্থায় ভেন্ডিগুলোকে কাটাকাটি করবেন, না হয় একটু লোদ লোদ থাকবে। তো এভাবে করে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিব। তো এই যে আমার কেটে নেওয়ার পর আমি এখন পেঁয়াজগুলোকে চপ করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে চপ করে নিতে হবে। নেওয়ার পর সুন্দর করে চপ করে নেব সবগুলো পেঁয়াজ। এভাবে দেখুন আমি সবগুলো পেঁয়াজকে ছোট 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 করে মিহি মিহি করে চপ করে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমি এগুলোকে ট্রান্সফার করে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে সাইডে রেখে আমি টমেটোগুলোকেও ছোট ছোট মিহি মিহি করে চপ করে নিলাম সমস্ত। আমি এখানে লাল ফ্রেশ টুসটুসা লাল টমেটোগুলো আমি এখানে চপ করে নিলাম। তো আমি এখানে বড় বড় 3টা টমেটো নিয়েছি। এই যে আমার 3টা টমেটো এখানে সুন্দর করে চপ করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ছোট ছোট করে চপ করে নিচ্ছি। তো এই যে সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা পানির ভিতর ট্রান্সফার করলাম। তো এখন চুলায় আমি 4 টেবিল চামচের মতো তেল দিলাম। সেখানে আমি এখানে 1 কেজির মতো যে ভেন্ডিগুলোকে চিড়ে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতর দিলাম। এখানে এই 4 টেবিল তেলের ভিতরেই আমি এই রান্নাটা কমপ্লিট করব। তো এখন ভেন্ডিগুলোকে আর কিছু করা লাগবে না, শুধু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা আমি লবণ ছাড়া কিন্তু এই ভেন্ডিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিবেন, না হয় এটা একটু নরম হয়ে যাবে। এটা একটু মচমচে রাখতে হবে। যখন 50% কুক হয়ে যাবে তখন ভেন্ডিগুলোকে সব উঠিয়ে একটা সাইডে রেখে দেব একটা বাটিতে। এই যে আমার সমস্ত ভেন্ডি 50% কুক হয়ে গেছে। আমি সবগুলোকে উঠিয়ে রেখে এখন আলুগুলোকে আমি 50% মতো কুক করে নেব। জাস্ট পুরো সিদ্ধ না, হাফ সিদ্ধ আমি এখানে করে নেব। তো 50%-এর মতো আমি এখানেকে নাড়াচাড়া করে 50%-এর মতো কুক করে নেব। এই তো আমার 50%-এর মতো কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো একটা বাটিতে। তো একটা বাটিতে আমি এখন এগুলোকে উঠিয়ে রাখছি সবগুলো। আমার সবগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ওই যে মিহি করে পেঁয়াজ কুচি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলোকে বেশ হালকা, এটা ভেজে একবারে বেরেস্তা বানানোর দরকার নেই, হালকা একটু নরম হলে জাস্ট মশলা অ্যাড করব। তো এখানে আমি নাড়তে নাড়তে আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ পর নাড়াচাড়ার পর একটু আমি এটাকে খোঁচা দিয়ে দেখলাম যে নরম হয়েছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমার ভালো করে এটা নরম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মশলা অ্যাড করার পালা। তো এখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিলাম। এখন এর ভিতরে আমি 1 টেবিল চামচ শুকনো মরিচ পেস্ট দিলাম, 3-4টা তেজপাতা দিলাম, 1 চামচ লবণ, হলুদ, ধনে, মরিচ আর হচ্ছে গোলমরিচগুলো আমি দিলাম। দিয়ে সুন্দর করে নাড়া লাগবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন এটা একটু শুকিয়ে আসবে তখন সামান্য কিছুটা পানি দিয়ে এটার কাঁচা গন্ধটা কাটিয়ে নিতে হবে। কাটিয়ে নেওয়ার পর এভাবে করে কাটিয়ে নিতে হবে। কাটিয়ে নেওয়ার পর
পানির তেলটা যখন এরকম ভেসে উঠবে তখন এখানে তখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন একটা খুব সুন্দর সেন্ট বের হবে। সেই সেন্ট বের হওয়ার পর এখন সবজিগুলোকে দিতে হবে। ফার্স্টে আমি এখানে আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়ব, ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে এটা কষাতে হবে মশলার সাথে, যাতে সম্পূর্ণ মশলাটুকু আলুর ভিতরে ঢুকে যায়। তো ভালো করে যখন এটা নাড়াচাড়া কমপ্লিট হবে, না মশলাটা যখন আলুর সাথে মিক্সড হবে তখন ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এখন ভেন্ডি আর আলু আর কিছুটা টমেটো দিয়ে দিয়েছি আমি। পাকা টমেটোগুলো শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো এই টমেটো আর ভেন্ডিগুলোকে একসাথে আলুর সাথে মশলার সাথে সুন্দর করে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা পুরো সবজির সাথে মিক্সড হয়ে যায়। তো সবজিটা মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা কথা স্কিপ করে দিয়েছি, সেটা হচ্ছে এখানে একটু টক দই আর কাজু বাদাম যদি একসাথে পেস্ট করে দেওয়া যেত তাহলে এটা শাহি ফ্লেভার আসতো। আমার কাছে ছিল না। আপনার কাছে যদি অ্যাভেলেবল থাকে অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমার সবজিটা সম্পূর্ণভাবে মশলা রেডি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি 15 মিনিট পর এগুলো উঠিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে সুন্দর করে আমি এটাকে ডেকোরেশন করলাম। আর 5 থেকে 7 মিনিট পর এটাকে আমি সার্ভ করব। তো আরেকটু আমার মনে হলো ধনেপাতা কম হয়ে গেছে, আমি আরও কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দেওয়ার পর আমি এটাকে আর কিছুক্ষণ কুক করব, সর্বোচ্চ আর 5 মিনিট। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেন্ডিগুলো যেটা লোদ লোদ ভাব আছে সেটা বের হয়ে যেতে পারে। তো এই তো তৈরি হয়ে গেল ইন্ডিয়ান স্টাইলের সবচেয়ে ফেমাস রাজস্থানি স্টাইলের ভেন্ডির সবজি। আপনি এটা যে কোনো রুটি, পরোটা, লুচি, পুরি সব কিছুর সাথে আপনি এটা খেতে পারে, গরম ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।